السلام عليكم ورحمة الله وبركاته. আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। আওয়াজ কি শোনা জি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال الله تبارك وتعالى في آية أخرى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ পাক, আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে এই ভার্চুয়াল মাধ্যমে ইসলামিক অনলাইন মাদ্রাসার কল্যাণে ফিকহ এবং তাফাক্কুহ, মাসআলা মাসাইল জানা বুঝা নিয়ে একটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার, বসার, আলোচনা করা এবং শোনার যে রব্বে কারিম তৌফিক দিয়েছেন, এজন্য দিল থেকে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমের যে আয়াত সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন, অবতরণ করেন, সূরাতুল আলাক, কোরআনে কারিমের ধারাবাহিক সিরিয়ালে ৯৬তম সূরা সূরাতুল আলাক। এই সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই আয়াত সমূহের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী মুহাম্মদ, পাঠ করো তোমার প্রতিপালকের নামে। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তোমাকে। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হে নবী মুহাম্মদ পাঠ করো, আর তোমার প্রতিপালক মহা মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিচ্ছেন এবং দিবেন আগামীতে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে ওই সমস্ত জিনিস যা সে কখনো জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমার, কোরআনুল কারিমের ধারাবাহিক সিরিয়ালে হচ্ছে ২৯তম সূরা, ৩৯তম সূরা। এই সূরার ৯ নং আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলতেছেন, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনো সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এখানে প্রশ্ন রাখতেছেন, তারা কি সমান? এর অর্থ হচ্ছে না, তারা কখনো সমান হতে পারে না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। যেই ব্যক্তি তলবে ইলম, ইলম অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক এর বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবে। তালিবুল ইলম, যারা দ্বীনি ইলম শিখতে চায়, যারা ইলমে ওয়াহিকে আহরণ করতে চায়, তাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় এবং তাদের জন্য কত বড় সুসংবাদ যে যেই ব্যক্তি তলবে ইলম, ইলমে ওয়াহি আহরণের জন্য কোনো রাস্তাকে অবলম্বন করবে, আল্লাহ পাকের বদৌলতে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি জামে তিরমিজিতে রয়েছে, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় বের হলো। আরেকটি হাদিস সুনানে ইবনে মাজাতে বর্ণিত রয়েছে, মান জাআ মসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা লিখাইর ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি আমার মসজিদে আসলো শুধু এ কারণে যে সে কোনো কল্যাণের বাণী শিখবে অথবা সে শিখাবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর ন্যায়। ইলম আমাদেরকে কিভাবে শিখতে হবে এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বলেন, হাদিসটি সহিহ বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলম হাসিল করতে হবে শিখা এবং শিখানোর মাধ্যমে। শুধুমাত্র কিতাব থেকে ইলম হাসিল যথেষ্ট নয়, উস্তাদের কাছ থেকেই শিখতে হবে। তখনই ভুল ভ্রান্তি এবং বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য প্রখ্যাত মুহাদ্দিস খতিব বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওয়াকুনু কাদ আখাযা ফিকহাহু মিন আফওয়াহিল উলামা লা মিনাস সুহুফ। ইলম অন্বেষণকারী দিনের বুঝ ও সমঝ গ্রহণ করবে আলেমদের বয়ান থেকে, বই পুস্তক থেকে নয়। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলার একটি আয়াত এদিকেই যেন ইশারা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তবে আহলে ইলম, আহলে জিকির, উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। এই জন্য আল্লামা শাতিবী রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি উনার আল মুকাফাআত গ্রন্থে লিখেন, ইন্নাল ইলমা কানা ফি সুদুরি রিজাল তুম্মা ইনতাকালা ইলাল কুতুব ওয়া সারাত মাফাতিহু বিআইদির রিজাল। আহলে ইলম অর্থাৎ ইলিম প্রথমে আহলে ইলিমদের বুকেই সংরক্ষিত ছিল, অতঃপর আহলে ইলিমদের বুক থেকে সেই ইলিম সমূহ কিতাবের মধ্যে চলে আসলো। কিন্তু কিতাবের মধ্যে চলে আসলেও মূল চাবি আহলে ইলিমদের হাতেই রয়ে গেছে। এই জন্য ইলিম আমাদেরকে উস্তাদের কাছ থেকেই শিখতে হবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে উস্তাদের কাছ থেকে ইলিম শিখার তৌফিক দান করুন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনসারী নারীদের প্রশংসা করে বলেন। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিয়ামান নিসা নিসাউল আনসার, আনসারী নারীরা কতই না উত্তম। লাম ইয়ামনাহুন্নাল হায়া আইয়াতাফাক্কাহনা ফিদ্দীন, দিনের গভীর জ্ঞান অর্জন করার ক্ষেত্রে লজ্জা তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। অর্থাৎ তারা দিন শিখতে গিয়ে তারা ফরজ গোসল নিয়ে জিজ্ঞাসা করেছেন, তারা মাসিক নিয়ে জিজ্ঞাসা করেছেন। দিন শিখতে গিয়ে তারা কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে প্রস্রাব পায়খানায় যেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, এই সব কিছুই তারা জিজ্ঞাসা করতেন আনসারী মহিলা সাহাবীগণ। কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট, কখনো অন্যান্য স্ত্রীদের নিকট আল্লাহ রসুলের, কখনো সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করে জেনে নিতেন। এই জন্য আহ, ইলিম অর্জন করতে গিয়ে লজ্জাকে কোনো পাত্তা দেয়া যাবে না। সহিহ বুখারীর মধ্যে রয়েছে আরেকটি হাদিস, আহ, হাদিস নয়, এটা মুজাহিদ, ইমাম মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কওল বা বাণী। উনি বলেন, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিন ওয়ালা মুস্তাকবিরিন, দুইজন মানুষ ইলম অর্জন করতে পারে না। একজন হচ্ছে লজ্জাকারী এবং অন্যজন হচ্ছে অহংকারী। এই দুই ব্যক্তি ইলম অর্জন করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত দ্বীনি আলোচনা বোঝার এবং আমাদের অন্তরের মধ্যে ইলমে ওয়াহি আহরণের স্পৃহা আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বাড়িয়ে দেখ। আমরা সবাই বলবো আমিন। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের যে ধারাবাহিক, যেই আহ, আজকের যেই চিরাচরিত যেই নিয়ম প্রশ্নোত্তর পর্ব, সেখানে চলে যাব। প্রশ্ন উত্তরে আমি চলে যাওয়ার পূর্বে আপনাদেরকে বলে রাখি, আমাদেরকে কয়েকটি জিনিস ফলো করতে হবে। প্রথম বিষয় হচ্ছে, আপনি যে প্রশ্নটি করবেন সংক্ষেপে করবেন। আপনার প্রশ্ন পড়তে গিয়ে যদি আমার সময় চলে যায়, তাহলে আরো অনেকজনের প্রশ্ন আমাকে পড়তে হবে। সেই জন্য অতি সংক্ষেপে প্রশ্ন দিবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন আপনি প্রশ্ন লিখবেন, ধারাবাহিকভাবে আমি পড়ব। আমার এখানে শু হচ্ছে প্রশ্নগুলা, যে আগে প্রশ্ন লিখবেন ওরটা আগে, ওনারটা আগেই শু হবে। সুতরাং আপনার একটি প্রশ্নকে বারংবার পোস্ট করবেন না, একবারেই লিখবেন। লিখে ইনশাল্লাহ ধৈর্য ধরে অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আপনার প্রশ্নে চলে আসবো। আপনি প্রশ্ন লিখলেন, তারপর অন্য কোথাও চলে গেলেন, অন্য কাজে লেগে গেলেন, ভাবলেন যে আমার প্রশ্ন যখন আসবে তখন আমি আসবো। কিন্তু অন্য কেউ এমন প্রশ্ন করতেছেন যে প্রশ্নটা আপনার জন্য জরুরি। আজকে না হয় আগামীকাল, আগামীকাল না হয় পরশু, আগামী পরশু সেটা হয়তো আপনার প্রয়োজন হতে পারে। সুতরাং ক্লাসের শুরু থেকে শেষ, দার্সের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি বসেন, শুনেন, আলোচনা বুঝেন, বুঝার চেষ্টা করেন, তাহলে আপনার ইলিমের মধ্যে বারাকা আসবে এবং আমলের মধ্যেও বারাকা আসবে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাসে দার্সে বসবেন। তৃতীয় যে বিষয়টা হচ্ছে, আপনি বাংলিশ যে, অর্থাৎ বাংলাকে ইংরেজিতে লিখবেন না, আপনি বাংলাতেই লিখবেন। প্রথম যে প্রশ্ন আমার কাছে চলে আসলো, এই প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চারটি মাযহাবের মধ্যে কোনটির মধ্যে কোনো সুন্নাহ পরিপন্থী বিষয় আছে কি? সব মাযহাবই কি, সব মাযহাবই তো সঠিক, তাই না? আপনার শেষ প্রশ্নের জবাবে প্রথমে আসি। সব মাযহাবই তো সঠিক, তাই না? হ্যাঁ, অবশ্যই। মাযহাব বলতে কি? মাযহাব হচ্ছে কোরআন হাদিসের কোরআনের আয়াতের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা প্রদান করতে যে উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা মত পার্থক্য হয়েছে।
এর মধ্যে সবচেয়ে সর্ববিষয়ে 4টি মাযহাবের আলোচনা রয়েছে। এই 4টি মাযহাব হচ্ছে বড় মাযহাব। তাছাড়াও আরো অনেক ছোট ছোট অনেক মাযহাব রয়েছে। আর এই মাযহাবের উৎপত্তি মূলত এই কোরআন হাদিসের ব্যাখ্যা করতে চেয়ে, এবং সবাই তাদের দলিল প্রমাণের আলোকেই তারা ব্যাখ্যা করে গেছেন। সুতরাং সব মাযহাবই সঠিক। এখন এই 4টি মাযহাবই এই দুনিয়াতে টিকে আছে, বাদ বাকি অন্যান্য মাযহাবগুলো টিকে টিকে নেই। এই জন্য টিকে নেই যেহেতু ওই মাযহাবকে ধারণ করার মতো পরবর্তীতে লোকজন আর অবশিষ্ট থাকেনি, অথবা লোকজন আগ্রহ প্রকাশ করেনি। শুধুমাত্র ওই 4টি মাযহাবেই পরবর্তীতে অবশিষ্ট রয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বড় মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, এই 4টি মাযহাব। সুতরাং এই 4টি মাযহাবের যে কোনো একটি মাযহাবকে যদি কেউ ফলো করে নেয়, সে আমল করে নেয়, এবং গুনাহ থেকে ওই মাযহাবের ব্যাখ্যা মতো সে নেক কাজ করে গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। এখন হচ্ছে আপনার দ্বিতীয় মাযহাব প্রশ্ন, 4টি মাযহাবের মধ্যে কোনটির মধ্যে কোনো সুন্নাহ পরিপন্থী বিষয় আছে কি? দেখেন, আমি প্রথমেই বলছি যে মাযহাবের উৎপত্তি হয়েছে মূলত কোরআন এবং সুন্নাহের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে। সুতরাং 4টি মাযহাবের মধ্যে সুন্নাহ পরিপন্থী কোনো বিষয় নেই। হ্যাঁ, একজন ওই জিনিসকে সুন্নাহ বলেছেন, কিন্তু অন্য আলিম অন্য মাযহাবে সুন্নাত বলা হয়নি। এই জন্য বলা হয়নি যে তাদের কাছে যে হাদিস পৌঁছেছে সেই হাদিস অনুযায়ী ওটা সুন্নাত না, সুন্নাহ না, অর্থাৎ ওই হাদিসটা মানসুখ তাদের নিকট, সেই জন্য তারা সুন্নাত বলে সুন্নাহ বলেননি। সুতরাং 4টি মাযহাবের মধ্যে যে সুন্নাহ পরিপন্থী, অর্থাৎ কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো বিষয়, সেইটা বলা যাবে না। বরং প্রত্যেকটি মাযহাবের মধ্যে কোরআন সুন্নাহকে বোঝার জন্য, বোঝানোর জন্য, কোরআন সুন্নাহর মূল বিষয়টা বের করে নিয়ে আসার জন্য, ইজতেহাদ করার জন্য। ইজতেহাদের অর্থ হচ্ছে ছানবিন করা। উর্দুতে বলা হয় ছানবিন। অর্থাৎ আহ, যেমন যেইভাবে আমাদের দেশে হচ্ছে ওই যে দানকে মারাই দেয়া হয়, দানকে মারাই দেওয়ার পর তারপর ওই দান দান থেকে চুষাকে, দানের যে সার, এই সারকে অসার দান থেকে পৃথক করা হয় বাতাসের মাধ্যমে। তো ইজতেহাদের অর্থই হচ্ছে এটা, যে যাচাই বাছাইয়ের মাধ্যমে, হ্যাঁ, যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মূল বিষয়টাকে বের করা। সুতরাং মুজতাহিদ তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে গেছেন। হ্যাঁ, এটা হতে পারে যে কোরআন এবং সুন্নাহর কোন একটি মাযহাবের একটি মাসআলা নিয়ে 4 রকম মতভেদ রয়েছে, এর মধ্য থেকে কোন একটি মাসআলা কোরআন সুন্নাহর সবচেয়ে বেশি নিকটবর্তী, আরেকটি হচ্ছে একটু কম নিকটবর্তী, এমনটা হতে পারে। কিন্তু আপনি যেই মাযহাবকে অতীত থেকে ফলো করে আসতেছেন, অনুসরণ করে আসতেছেন, এখন আপনি সেই মাযহাবকে অনুসরণ করবেন। আপনি অন্য মাযহাবে চলে যেতে পারবেন না, কেননা আপনি ভালো মন্দ বুঝার আপনার সেই যোগ্যতা নেই। হ্যাঁ, যদি মুজতাহিদ ফিল মাযহাব, যিনি আরবি ভাষা জানেন, যার আরবি ভাষা আয়ত্তে রয়েছে, যার ইসলামী ইতিহাস আয়ত্তে রয়েছে, যা যার মধ্যে হাদিসের যে বর্ণনাকারী, সমস্ত বর্ণনাকারীদের জীবন ইতিহাস যার জানা রয়েছে, অর্থাৎ আসমায়ে রিজাল বলা হয়, আসমায়ে রিজাল সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, তাছাড়া হচ্ছে কোন হাদিসটি আল্লাহ রসুল 1 হিজরিতে বলেছেন, কোন হাদিসটি 2 হিজরিতে বলেছেন, কোনটা আল্লাহ রসুল মৃত্যুর পূর্বে বলেছেন, এই হাদিসের সময় যাদের জানা রয়েছে, তারা হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাব। এই মুজতাহিদ ফিল মাযহাব যারা, তাদের জন্য কোনো মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব বা ফরজ নয়। এমনকি তারা যেইটাকে সঠিক মনে করবেন এবং কোরআন হাদিসের নিকটবর্তী ভাববেন, সেটার উপরেই তাদেরকে আমল করতে হবে, অন্যটার উপর আমল করা তাদের জন্য তখন জায়েজ হবে না। আর মুজতাহিদ ফিল মাযহাব, অর্থাৎ বিশদ জ্ঞানের অধিকারী ইসলামিক স্কলার যারা, তারা ব্যতীত জনসাধারণ, তাদের মধ্যে জনসাধারণের জন্য এই 4টি মাযহাব থেকে
কোনো একটি মাযহাবকে ফলো করা তাদের জন্য ওয়াজিব। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুলাম ওয়াহিব ভাই উনি লিখেছেন প্রথম প্রশ্ন, কেউ যদি দোয়ার সময় অথবা এমনিতেই দুরূদ শরীফ পড়ে, আর দুরূদ পড়ার সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি, তাহলে কি আমার উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব? জি, প্রথমবার ওয়াজিব। শুধুমাত্র খুতবার সময় ওয়াজিব না। এই খুতবার মুহূর্তে আপনি দুরূদ পড়বেন না। খুতবা ব্যতীত, জুমার খুতবা ব্যতীত আপনি অন্য যে কোনো মুহূর্তে দোয়ায় হোক, অথবা বসে আছেন এমন অবস্থায় হোক, আপনি লেখাপড়াতে আছেন এমন অবস্থায় হোক, আপনি দুরূদ পড়বেন। হ্যাঁ, নামাজের মধ্যে যদি হন তাহলে আপনি পড়বেন না। নামাজ এবং খুতবা ব্যতীত অন্য যে কোনো মুহূর্তে আপনি পড়বেন। হ্যাঁ, আপনি যদি এমন হয় যে আপনি বাথরুমের ভিতরে আছেন, এমত অবস্থায় আল্লাহ রসুলের নাম উচ্চারিত হচ্ছে বাহির থেকে আপনি শুনতে পাচ্ছেন, তাহলে এমত অবস্থায় দুরূদ পড়বেন না। তৃতীয় প্রশ্ন, একামতের সময় একামত দাতা এবং মুসল্লিগণ কিবলার দিকে নজর রাখা কি সুন্নাত? আপনার এই বিষয়টা আমাদের আইফতওয়াতে দিয়ে দিবেন। এরকম কোনো মাসালা কখনো চোখের সামনে যায়নি, সুতরাং আমরা আইফতওয়াতে ওটা কিতাব দেখেই আমরা জবাব দিব ইনশাল্লাহ। তৃতীয় প্রশ্ন, দিন নিয়ে অল্প সময় চিন্তা করা 60-70 বছর রিয়াহীন ইবাদতের চেয়ে উত্তম, এমন কোন হাদিস সঠিক সনদে বর্ণিত রয়েছে? সেটাও, এই দুইটি প্রশ্ন আপনি লিখে দিবেন আমাদের ওখানে। ক্লাসে কি মেয়েরা পুরুষ শিক্ষককে দেখলে গুনাহ হবে? দেখেন, আহ মেয়েরা পুরুষ শিক্ষককে দেখতে পারবে কি না এ সম্পর্কে, অর্থাৎ মেয়েরা কি পুরুষদেরকে দেখতে পারবে এ সম্পর্কে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে। কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেন না, যে এইভাবে পুরুষরা মেয়েদেরকে দেখতে পারবে না, ঠিক তেমনি ভাবে মেয়েরাও পুরুষদেরকে দেখতে পারবে না। কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেন না, মেয়েরা পুরুষদের জন্য যেইভাবে মেয়েদেরকে দেখা হারাম, মেয়েদের জন্য পুরুষদেরকে দেখা সেই রকম হারাম না। তাদের প্রমাণ বা দলিল হচ্ছে হাদিস। ওই হাদিস, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, যে ঈদের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাহিরে, আর বাহিরে কিছু হাবশী গোলামরা খেলতেছে, নেশাবাজি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগলিয়ে রাখলেন হযরত আয়েশাকে, এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আড়ালে থেকে তাদের খেলা দেখলেন। তো এই হাদিসের আলোকে ওই সমস্ত উলামায়ে কেরাম বলেন যে মহিলাদের জন্য পুরুষদেরকে দেখা, পুরুষদের যেইভাবে হারাম মহিলাদেরকে দেখা এইভাবে হারাম না। তবে তাদেরও যারা জায়েজ মনে করেন, তাদেরও ভাষ্য হচ্ছে যে যদি ফিতনার আশঙ্কা হয়, অর্থাৎ ফিতনা চলে আসতে পারে, এমন যদি হয়, তাহলে তখন নারীদের জন্য পুরুষদেরকে দেখা হারাম, না জায়েজ হবে। সুতরাং সতর্কতামূলক পদক্ষেপ হচ্ছে যে মেয়েরা মেয়েরা পুরুষ শিক্ষককে দেখবে না। এটাই হচ্ছে সতর্কতামূলক পদক্ষেপ। হানাফি মাযহাবে বিয়ের ক্ষেত্রে কনের অভিভাবক ওলি ছাড়াই বিয়ে হয়ে যায়? জি, অবশ্যই হয়ে যায়। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কনের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল, বিয়ে বাতিল, বিয়ে বাতিল। তাহলে আমি কোনটা মানবো? এখন যদি আমি এই সুন্নাহ অর্থাৎ কনের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল এটি মানি, তাহলে আমি হানাফি মাযহাবের অনুসারী হওয়াতে এতে কি গুনাহ হবে? দেখেন, আপনি যে হাদিসটার কথা বলতেছেন, আপনাকে আমি এবার প্রশ্ন করি, ওই হাদিসটার রাবি কে, অর্থাৎ বর্ণনাকারীকে? আপনি ওই হাদিসটার বর্ণনাকারী কে ওইটা আমাকে লিখে দিবেন, প্রশ্নতে লিখে দিবেন। ওই প্রশ্নটা আবার আপনি কপি করে দিয়ে পোস্ট করবেন, তারপরে আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন, 1 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেল,
হায়েজ বন্ধ না হলে সেক্ষেত্রে নামাজের হুকুম কি? দেখেন, এটা ইস্তেহাজা। 1 মাসের 4 মাসের ভিতরে যদি হয় তাহলে এটা হায়েজ। 10 10 দিনের ভিতর অথবা তার যেই পূর্বের যে সময়সীমা সেই সময়সীমা পর্যন্ত হায়েজ। আর অতিরিক্ত যদি হয় তাহলে হবে ইস্তেহাজা। অতিরিক্ত বলতে 10-এর অধিক যদি হয়ে যায় তাহলে 10 দিন পর্যন্ত হায়েজ। এই দশের অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে তার আদত বা অভ্যাস অনুযায়ী যতদিন ছিল অতদিন হায়েজ। আর বাদ বাকি অতদিনের অতিরিক্ত হচ্ছে ইস্তেহাদা। আর যদি 10-এর ভিতরেই যদি বন্ধ হয়ে যায়, তবে তার অভ্যাস থেকে 2-1 দিন বেশি, তাহলে কিন্তু ওই যতদিন বেশি হবে, ধরেন অতীতে তার ছিল 5 দিন 6 দিন, এইবার তার হয়ে গেছে 9 দিন, তাহলে এই 9 দিনেই হায়েজ হবে। বুঝতে হবে এখানে তার আদত বা অভ্যাস বদলে গেছে, যেহেতু 10-এর ভিতরেই বন্ধ হয়ে গেছে। আর যদি 10কে অতিক্রম করে তাহলে তার অতীতের যে 5 দিন ছিল অভ্যাস, সেই 5 দিনেই হায়েজ হবে। আর অতিরিক্ত সবগুলাই ইস্তেহাজা হিসেবে গণ্য হবে। তখন প্রতি ওয়াক্তের জন্য একটি ওযু করে উনি ওই ওয়াক্তের ভিতর যত ইচ্ছা নামাজ কোরআন তিলাওয়াত সবগুলোই করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, কসরের নামাজ কখন এবং কিভাবে পড়তে হয়? প্রথম প্রশ্ন হলো কখন। কসর আপনি যখন মুসাফির হবেন তখন পড়বেন। মুসাফির আপনি কখন হবেন? যখন আপনি 3 দিন 3 রাতের সমপরিমাণ দূরত্বকে সামনে রেখে আপনার বাড়ি থেকে বের হবেন, তখনই আপনি মুসাফির হবেন। 3 দিন 3 রাতের দূরত্বকে যদি আমরা ইংরেজি হিসাবে হিসাব করি তাহলে হচ্ছে 77 থেকে একটু বেশি, 77.5 কিলোমিটার। তো সুতরাং আপনি যদি 77.5 কিলোমিটারের অধিক রাস্তাকে উদ্দেশ্য করে আপনি সফর শুরু করেন, তখনই আপনি মুসাফির হবেন। আপনার এলাকা অতিক্রমের পরেই আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন। আপনি যদি গ্রাম থেকে সফর করেন তাহলে আপনার ওয়ার্ড থেকে যখন বের হবেন তখনই আপনি মুসাফির। আর যদি আপনি টাউন বা শহর এলাকা থেকে সফর শুরু করেন তাহলে শহরের সীমারেখা যখন আপনি অতিক্রম করবেন তখনই আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন। কিভাবে পড়তে হয়? আপনি 4 রাকাত নামাজে, কসর অর্থ হচ্ছে অর্ধেক, আপনি 4 রাকাতকে 2 রাকাত পড়বেন। আর 3 রাকাতকে 3 রাকাতই পড়বেন। 2 রাকাতই পড়বেন। যেমন ফজরের নামাজ ফরজ হচ্ছে 2 রাকাত, 2 রাকাত পড়বেন। জোহর হচ্ছে 4 রাকাত ফরজ, আপনি 2 রাকাত পড়বেন। আসর 4 রাকাত ফরজ, 2 রাকাত পড়বেন। মাগরিব 3 রাকাত, 3 রাকাতই পড়বেন। আপনি ফরজ গুলা পড়বেন। আর আপনি যদি সুন্নাহ গুলা পড়েন, সুন্নাহ যদি সময় সুযোগ থাকে তাহলে সুন্নত পড়বেন। আর যদি সময় সুযোগ না থাকে তাহলে না পড়লেও গুনাহ হবে না। তবে সর্বাবস্থায় পড়ে নেওয়া এটা উত্তম। সুন্নতকে আপনি সুন্নত হিসাবেই পড়বেন, 4 রাকাতকে 4 রাকাতই পড়বেন। সুন্নতে কোনো কসর নেই, কসর হচ্ছে ফরজে। পরবর্তী প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবনে যখন দাস দাসী কেনার প্রচলন ছিল তখন কি সকলে সর্বক্ষণ পর্দা করে থাকতো? অর্থাৎ দাসী কর্তার সাথে এবং কর্ত্রী দাসের সাথে পর্দা, দাসী তো কর্তার জন্য হালাল ছিল। জি অবশ্যই, দাসী তার মনিবের সামনে মনিবের জন্য হালাল। সুতরাং আহ, দাসী তার মনিবের সামনে তাকে পর্দা করতে হবে না। তবে ওই দাসী, যেই দাসীর অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, সে তার মনিবের সামনে এতটুকু পর্দা করবে, অর্থাৎ তার পেট এবং ফিটকে ঘুরে রাখবে। তার পেট, তার বুক এবং তার ফিট এবং হচ্ছে হাঁটু পর্যন্ত সে ডেকে রাখবে তার মনিবের সামনে, যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়। আর যদি তার কোথাও বিয়ে না হয়ে থাকে তাহলে এই দাসী মূলত স্ত্রীর মতোই। সুতরাং স্ত্রীর যেইভাবে পর্দা করতে হয় না তার স্বামীর সাথে, দাসীকেও পর্দা করতে হবে না। এখন যদি এমন হয় যে কোনো মহিলা সে একজন দাসকে কিনে নিয়ে এসেছে,
তো ওই মহিলার জন্য ওই দাস কি হালাল? জবাব হচ্ছে, পুরুষের জন্য দাসী হালাল, কিন্তু মহিলার জন্য দাস হালাল নয়। সুতরাং ওই দাস মহিলার, তার মালকিন যে মহিলা, সেই মহিলার সামনে সে মাহরামের মতোই সে আহ, পর্দা করবে, দাস পর্দা করবে, এবং ওই মহিলাও তার দাসের সামনে মাহরামের মতোই পর্দা করবে, অর্থাৎ হাত হাত মুখ, আহ, হাত মুখ পা এ সমস্ত খোলা রাখতে পারবে। পরবর্তী প্রশ্ন। হানাফি মাযহাবে নামাজ মিলিয়ে পড়া জায়েজ নেই। নামাজ মিলিয়ে পড়া বলতে মনে আপনি বুঝাতে চাচ্ছেন, আপনি আইফত এটা প্রশ্ন করছেন, যে জমা বাইনাস সালাতাইন, দুই নামাজকে একত্রিত করা। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন নামাজ মিলিয়ে পড়া জায়েজ আছে, বিশেষ উজরে, বান্দার জন্য যদি কষ্টকর হয়। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোরআনের কোন আয়াতের কথা বলছেন, সেই আয়াতটা আমাকে দিবেন। আপনি ওই ওই প্রশ্নটি, কোরআনের আয়াত, সেটা লিখে দিয়ে আমাকে পোস্ট করবেন, তখনই আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। বিয়ের দিন বউয়ের 5 ওয়াক্ত সালাত মেনটেন করা খুবই চ্যালেঞ্জিং। এমত অবস্থায় জোহরের ওক্তে জোহর, আসর, মাগরিবের ওক্তে মাগরিব, এশা এভাবে মিলিয়ে সালাত আদায় করা যাবে কি? দেখেন, আহ জমা বাইনা সলাতাইন, আচ্ছা আপনি কোরআনের ওই বিষয়টা, কোরআনের আয়াতের নম্বরটা আমাকে দিয়ে দিবেন, কোরআনের কোন কোন সূরার কোন আয়াতে আছে। যদি আপনি কোনো কিতাব থেকে পড়ে থাকেন, তাহলে সেই কিতাবের ছবিও আমাকে দিতে পারেন, এখানে পোস্ট করতে পারেন। ইনশাল্লাহ তখনই আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। বিয়ের পরবর্তী প্রশ্ন, বিয়ের মেহেদি কাঁচা অবস্থায় হাতে থাকলে, সে সময় উঠানো সম্ভব না হলে এবং নামাজের ওয়াক্ত হয়ে গেলে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কি? কেন আপনি এমন অবস্থায় কেন মেহেদি দিবেন, যে আপনার নামাজ সামনে আছে? আপনি কি আম, রাত্রে এশার নামাজের পরবর্তী সময়ে মেহেদি দিতে পারেন না? তো এটা অযৌক্তিক প্রশ্ন। আপনি একজন মুসলমান, আপনি নামাজের সময়কে, তাছাড়া এই মুহূর্তে বাজারে এমন মেহেদিও আছে যেগুলা আহ 5 মিনিটেই আপনার হাতে বসে যায়। তবে আমরা এই সাজেস্ট করব না, আমরা বলবো গাছের মেহেদি আপনি দিন। গাছের মেহেদি দেন, আপনি এমন সময় দেন যখন নামাজের ওয়াক্ত নেই, আপনি দিনের বেলা দেন, সকালবেলা দেন, জোহর, ফজরের পর থেকে জোহর পর্যন্ত অনেক সময় আপনি 4-5 বার দিয়ে শুকাতে পারবেন। পরবর্তী প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের 72টি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, সেক্ষেত্রে জাহান্নামে কি লোক বেশি যাবে, নাকি একটি দলের মধ্যেই জান্নাতে লোক বেশি হবে? দেখেন, আল্লাহ রসুল বলছেন আমার উম্মত 72 73 দলে বিভক্ত হবে, এবং 72টি দল যাবে জাহান্নামে, আর একটি দল যাবে জান্নাতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাবে সেই দল কোনটি? তা আল্লাহ রসুল জবাব বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমার পথ, আমার সাহাবীদের পথ যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তো সেক্ষেত্রে জাহান্নামে কি লোক বেশি যাবে? জি অবশ্যই, জাহান্নামে তো লোক বেশি যাবে, একটি দলের মধ্যে জান্নাতে লোক বেশি হবে না, জাহান্নামীরাই বেশি থাকবে। হাদিসের মধ্যে এসেছে জাহান্নামে যাবে এক 1000-এর মধ্যে 999 জন থাকবে মানুষের মধ্যে, অর্থাৎ মানুষের যে সংখ্যা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, মানুষের যে সংখ্যা শত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যে মানুষ, এখানের মধ্যে প্রতি হাজারে একজন যাবে জান্নাতে, আর 999 জন যাবে জাহান্নামে। পরবর্তী প্রশ্ন, চেতনা থাকতে নামাজ ছুটে গেলে সে নামাজ পড়ে কাজা আদায় করলেও অনুমোদিত হবে না। যদি চেতনা না থাকে, যেমন ঘুমিয়ে থাকলে অথবা অজ্ঞান অবস্থায় থাকলে, জ্ঞান ফিরে আসলে নামাজের কথা মনে পড়তেই সাথে সাথে নামাজ আদায় করে ফেলতে হবে। তাহলে ফরজ গোসল করতে করতে নামাজের ওয়াক্ত ছুটে গেলে করণীয় কি? কাজা আদায় করব না কি নামাজ ছুটে যাবে? প্রশ্নটি আসলে অত্যন্ত জটিল ভাবে লিখেছেন। আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন নামাজের ওয়াক্ত অত্যন্ত সংকীর্ণ,
আপনি যদি ফরজ গোসল করেন তাহলে নামাজের ওয়াক্ত চলে যাবে। তাহলে তখনও আপনি ফরজ গোসল করে তারপর নামাজকে কাজা আদায় করবেন। তখন যেহেতু আপনার উদ্দেশ্য ছিল, ইচ্ছা ছিল যে আপনি নামাজ পড়বেন, আপনার এটা ইচ্ছা ছিল আর দৃঢ় ইচ্ছা ছিল, সেই জন্য আপনার কোনো গুনাহ হবে না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিহাদের সফরে ছিলেন। তো সাহাবায়ে কেরামদেরকে সবাইকে সাথে নিয়ে রাত্রিবেলায় ঘুমিয়েছেন। আর সর্বপ্রথম জাগ্রত হয়েছেন আল্লাহ রসুল, এমত অবস্থায় জাগ্রত হয়েছেন যে সূর্যের আলো আল্লাহ রসুলের চেহারাতে এসে পড়ছে। আল্লাহ রসুল সবাইকে জাগ্রত করলেন, বললেন যে এখান থেকে চলো আমরা চলে যাই, আজকে এখানে ফজরের নামাজ আমাদের কাজা হয়ে গেল। সুতরাং এই জায়গাতে শয়তান চলে এসেছে। দূরে আল্লাহ রসুল এই পাহাড় থেকে দূরে একটি জায়গায় গিয়ে সেখানে অজু করলেন। তারপর হচ্ছে এই হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও আজান দেও। সে আজান দিলেন, তারপর ওখানে জামাতের সাথে ফজরের নামাজ পড়লেন। তো যদি কখনো হঠাৎ মাঝে মধ্যে এমনটা হয়ে যায় তাহলে গুনাহ হবে না, তবে নিয়মিত হলে অবশ্যই গুনাহ হবে। পরবর্তী প্রশ্ন আয়েশা, আম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। নফল নামাজে এক সূরা যদি একাধিকবার পড়া হয় তাহলে কি প্রতিবারে বিসমিল্লাহ বলতে হবে, নাকি প্রথমে একবার বিসমিল্লাহ বলতে হবে? না, প্রতিবারই বিসমিল্লাহ বলা আপনার হচ্ছে সুন্নাহ। প্রতিবারই বিসমিল্লাহ বলবেন। মুস্তাহাব হচ্ছে প্রত্যেক যে কোনো সূরার শুরুতেই আপনি বিসমিল্লাহ বলবেন। নফল নামাজে যদি এক এক সূরা একাধিকবার পড়েন তাহলে মকরুহ হবে না, কিন্তু ফরজ নামাজে যদি এক সূরা একাধিকবার পড়েন তাহলে মকরুহ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, মেয়ের শ্বশুরের সামনে কি যাওয়া যাবে? না, যাওয়া যাবে না। মেয়ের শ্বশুর আপনার গায়ের মাহরাম। আর কেউ যদি পর্দা করে কিন্তু মেয়েদের জন্য যেই প্যান্ট তৈরি করা হয় সেগুলো কি পরা যাবে? না, সেগুলো পরতে পারবেন না। হ্যাঁ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নারী পুরুষদের জন্য একই প্যান্ট, এটা তো পশ্চিমাদের সংস্কৃতি, এটা আমাদের মুসলমানদের না। সুতরাং আপনি ওই প্যান্ট পরবেন না, ওইটা পরা আপনার জন্য জায়েজ হবে না। ভিতরের এক রাকাত নামাজ পড়ার নিয়মটি যদি এটি বলে দেন উস্তাদ। কেন বলবো? এক রাকাত তো আপনি কেন পড়বেন? আপনি কি আহ হানাফি মাযহাবকে অনুসরণ করেন? আপনি যদি হানাফি মাযহাবকে অনুসরণ করে থাকেন তাহলে তো আপনি 3 রাকাত পড়বেন। আর হ্যাঁ, আপনি যদি অন্য কোনো মাযহাবকে ফলো করে থাকেন আহ, তাহলে হচ্ছে যে প্রথমে আপনি 2 রাকাত পড়বেন। 2 রাকাত পরে সালাম ফিরাবেন, তারপর দাঁড়াবেন, তারপর তাকবীর দিয়ে আহ, রাকাত বাঁধবেন, তারপর সূরা ফাতিহায় আরেকটি সূরা মিলাবেন, তারপর রফে আদান করে তারপর আপনি দোয়া পড়বেন। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আ'তাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত। এটা হচ্ছে যারা 1 রাকাত পড়েন তারা এই দোয়ায় কুনুতটি করে থাকেন। আর আমরা হানাফি মাযহাবের উত্তম দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। এইটা যারা 3 রাকাত পড়েন সাধারণত এইটা পড়ে থাকেন। তবে যে কোনো একটা, আপনি যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন, আপনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটার জায়গায় আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান ওটাও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সুন্নাত ও নফল নামাজে বসে পড়া যাবে কি? জি, বসে পড়া যাবে, তবে অনুত্তম। উত্তম হচ্ছে আপনি কষ্ট করবেন। ইন্নামাল আজরু বিল কাদ্দি, অর্থাৎ আপনি যত কষ্ট করে ইবাদত করবেন তত বেশি সওয়াব পাবেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনলাইনে কোনো পুরুষ উস্তাদের কাছ থেকে সরাসরি ইলম অর্জন করা কি জায়েজ? মানে বিষয়টা হলো এমন যে নিয়মিত উস্তাদের ক্লাসে উস্তাদকে পড়া শোনানো এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা ইত্যাদি পড়ার সময়, কিংবা বিভিন্ন মিটিংয়ে উস্তাদের সাথে কথা বলতে হয়, মাঝে মাঝে পড়াশোনাতে হয়। তাই এই বিষয়টা কতটুকু জায়েজ যদি বলতেন খুব মুনাসিব হতো ইনশাল্লাহ। দেখেন, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া মাআহা যু রাহমিন মাহরামিন।
কোনো নারী এবং পুরুষ একটি রুমে একা একই থাকতে পারবে না। হ্যাঁ, যদি কখনো প্রয়োজন হয় কথা বলার গায়রা মাহরাম পুরুষের সাথে কোনো নারীর, তাহলে ওই নারীর সাথে যেন তার মাহরাম পুরুষ উপস্থিত থাকে। আপনি অনলাইনে যদি পড়েন কোনো উস্তাদের কাছে, তো উত্তম হচ্ছে আপনি নারী শিক্ষকের কাছেই পড়বেন, মহিলা শিক্ষিকার কাছেই পড়বেন। যদি মানসম্মত কোনো মহিলা শিক্ষিকার খোঁজ না পান, পুরুষ শিক্ষকের খোঁজ পান, তাহলে আপনি পড়তে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনি আহ, কর্কশ ভাষায় ওনার সাথে কথা বলবেন, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার পাশে আপনার মাহরাম থাকবে। তৃতীয় বিষয় হচ্ছে উনার সাথে সরাসরি উনাকে দেখা বা উনি আপনাকে দেখা কোনোটাই হতে পারবে না। আহ, এবং এই এই বিষয়গুলাই সর্বোপরি হচ্ছে কর্কশ ভাষায়, অর্থাৎ মিষ্টি ভাষা পরিহার করে হ্যাঁ ওনার সাথে কথা বলতে হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিতির নামাজ আদায়, কাজা আদায়ের নিয়মটা কি? জি, যেভাবে আদায় সেভাবে কাজা। অর্থাৎ আম, হাত উত্তোলন করে, তারপর রফে আদাইন বা হাত উত্তোলন তৃতীয় রাকাতে, তারপর আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ে থাকেন, সেভাবেই পড়বেন। হ্যাঁ, যদি আপনি এই বিতিরের নামাজটা মসজিদের মধ্যে কাজা করেন, তখন যেহেতু লোকজন দেখবে আর ভাববে যে এখন তো বিতির নামাজের টাইম না, সময় না, তাহলে উনি তো গত রাত্রের বিতিরের নামাজ পড়তেছেন, তখন লোকজন এর মধ্যে একটা মন্দ ধারণা চলে আসবে। সেই জন্য আপনি তখন রফে আদান আপনার জন্য মুস্তাহাব হবে না, সুন্নাত হবে না। আপনি রফে আদান ব্যতীত আপনি বিতিরের নামাজকে কাজা করতে পারবেন। পরবর্তী যে প্রশ্ন, স্বামী যদি কাউকে দান সদকা বা ফকিরকে ভিক্ষা না দিতে চায়, সেক্ষেত্রে কি তাকে না জানিয়ে দান করা যাবে? না, কখনো যাবে না। ওই সম্পদ তার, সুতরাং আপনি দিতে পারবেন না তাকে। তার সরাসরি সম্মতি অথবা মৌন সম্মতি যে কোনো একটি থাকতে হবে, নতুবা আপনি দিতে পারবেন না। তারাবি নামাজ কত রাকাত? তারাবি নামাজ আহ 20 রাকাত। হ্যাঁ, আপনি 8 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন, 40 রাকাতও পড়তে পারেন, আপনি 30 রাকাতও পড়তে পারেন। হানাফি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। হানাফি মাযহাব ব্যতীত অন্যান্য মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে 8 রাকাত। তো আপনি যেহেতু এই রমজান মাস আমলের মাস, তো আপনি কেন কমিয়ে করবেন? আপনি বাড়িয়ে করেন। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, কাবার হাতিমে সালাত আদায় করার ফজিলত কি? জি, অনেক ফজিলত সেখানে। আপনি যদি নামাজ পড়েন, তাহলে এই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। আর সেখানে যদি আপনি দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুল হবে। পরবর্তী প্রশ্ন। পায়জামাতে সাদা স্রাব লাগলে তার বিধান কি হবে? যদি 1 দিরহাম থেকে বেশি হয় তাহলে দৌত করবেন। আর 1 দিরহাম থেকে কম হলে দৌত না করলেও নামাজ হয়ে যাবে। তবে সময় সুযোগ থাকলে দৌত করে নেওয়াটাই উত্তম। আর যদি 1 দিরহাম থেকে বেশি হয় তাহলে নামাজ হবে না। এখন সেটা তরল থাকুক অথবা শুকিয়ে যাক, সর্বাবস্থায় 1 দিরহাম থেকে বেশি হলে দৌত করতে হবে, নতুবা নামাজ হবে না। আরেকজন প্রশ্ন করছে, আমাদের আকীদা কি সালাফি মানহাজ হবে কি না? এটা না, আমাদের আকীদা তো হচ্ছে আল্লাহর আম, আমাদের আকীদা হচ্ছে এই যে হানাফি মাযহাবের অনুসারী যারা, তাদের আকীদা হচ্ছে মাতুরিদি আকীদা। আর যারা হচ্ছে হানাফি মাযহাব ব্যতীত অন্যান্য মাযহাব, যে তিন মাযহাব আহ শাফিঈ, মালিকি, হাম্বলি, তাদের আহ, আকীদা হচ্ছে আশআরি। এবং আরেকটি আকীদা হচ্ছে সালাফি আকীদা, অর্থাৎ হাম্বলি মাযহাবের এক অংশের, যাদেরকে সালাফ বলা হয়ে থাকে, যারা মাযহাবকে অনুসরণ না করেন না।
আহ, তাদের আকীদা হচ্ছে সালাফি আকীদা। আপনি যে কোনো একটি আকীদাকে অনুসরণ করে নিলেই হবে। আর এই আকীদা বিষয়ে তত ঘাটাঘাটি না না করাটাই উত্তম। কেননা এই আকীদা নিয়ে গবেষণা করে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে সেই জন্য। আর যদি আপনাকে ঘাটাঘাটি করতেই হয়, তাহলে ওই যে এইভাবে আমরা ক্লাসের আজকের এই আলোচনার প্রারম্ভে আমরা বললাম যে আপনাকে শিখতে হবে উস্তাদের মাধ্যমে, উস্তাদের কাছে। আপনি উস্তাদের কাছেই যদি একজন আহ, একজন আহ, ধরেন যোগ্যতা সম্পন্ন উস্তাদের কাছে যদি আপনি যোগ্যতা সম্পন্ন কোনো উস্তাদকে আপনি খুঁজে পান, তাহলে ওনার কাছে আপনি আকীদা করতে পারেন, আকীদা শিখতে পারেন। উস্তাদ প্রতিবেশী যদি সব সময় অসুবিধা তৈরি করার চেষ্টা করে এবং তার দ্বারা নিজের ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে প্রতিবেশী থেকে দূরে থাকা যাবে। জি, অবশ্যই দূরে থাকা যাবে। পরবর্তী প্রশ্ন। কারো অজু রাখতে খুব বেশি কষ্ট হলে কি এশার সুন্নতের আগে বিতির নামাজ পড়তে পারবে কিনা? না। এশার সুন্নাহ হচ্ছে, এশার যে শেষ সুন্নাহ দুরাকাত, ওটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ওটা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। অজু ধরে রাখতে কষ্ট হলে আপনি এক কাজ করতে পারেন। আপনি নড়াচড়া না করে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, অথবা শুধুমাত্র বসে নামাজ পড়তে পারবেন। এটা আপনার জন্য রুখসত দেয়া হবে, ফুকাহায়ে কেরাম রুখসত দিয়েছেন। সুতরাং আপনার যদি বেশি নড়াচড়া না হয়, আপনি ইশারাতে নামাজ পড়েন, তখন আর ওযু চলে যাবে না। এটা আপনি করতে পারেন। তবে সুন্নতকে প্রথমে এবং তারপর আপনাকে বিতির পড়তে হবে। পরবর্তী প্রশ্ন। আমি বন্যায় কিছু টাকা দান করেছি, ওটা কি জাকাত হিসাবে অথবা মৃত বাবার নামাজের ফিদিয়া হিসাবে গণ্য করা যাবে কিনা? এখন আর সুযোগ নেই। আপনি যখন দান করেছিলেন, তখন যদি আপনি যেই নিয়তে আপনার দেয়ার কথা ছিল, সেই সেই নিয়ত যদি করে নিতেন তাহলে হতো। এখন নফল সদকা হিসাবে গণ্য হবে। হ্যাঁ, ওইটা আহ, বাবার আপনার বাবার নামাজের আপনার বাবার রুহের মাগফিরতের জন্য আপনি বসিয়ে দিতে পারেন। অর্থাৎ এই সবটুকু আমার বাবা পাবেন, এভাবে আপনি বসিয়ে দিতে পারেন। বন্যাতে বন্যায় যারা আক্রান্ত, তাদের মধ্যে ধনীও রয়েছে এবং গরিবরাও রয়েছে। সুতরাং জাকাত ধনীদেরকে দিলে জাকাত আদায় হবে না, গরিবদেরকেই দিতে হবে। কোনো সংস্থা যদি এমন আপনারা খুঁজে পান যে তাদের যে হচ্ছে তারা জাকাতকে নেয় এবং শুধুমাত্র জাকাতকে তারা বেছে বেছে শুধু গরিবদেরকেই দেয়, আর তাদের আরেকটি ফান্ড থাকে যে হচ্ছে ধনী গরিব সবাইকে দেয়, অর্থাৎ জাকাতকে তারা তাদের নির্দিষ্ট খাত গরিবকেই দেয়, এমন কোন সংস্থা যদি হয়, তাহলে সেই সংস্থাতে যদি দেন তাহলে তো জাকাত আদায় হবে। নতুবা ধনী গরিব সবাইকে যদি আপনার ওই টাকা থেকে দেয়া হয়, তাহলে আপনার জাকাত আদায় হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। নারীদের চাকরির ব্যাপারে ভালো মতো জানার ছিল। আমি চাকরির পড়া বাদ দিয়ে এদিকে পড়াশোনা শুরু করি, কিন্তু আশেপাশের কেউ এটা মেনে নিচ্ছে না। ওই দিন একজন উস্তাদ বললেন উনি সরাসরি কিছু বলতে পারবেন না, তবে প্রয়োজন হলে নারীরা চাকরি করতে পারবে। এসব নিয়ে আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, পড়াশোনার আগ্রহ কমে যাচ্ছে। আমাকে কষ্ট করে সঠিক পরামর্শ দিন উস্তাদ। আপনি কেন চাকরি করবেন, এই হচ্ছে প্রশ্ন। যদি হয় যে আপনার জীবনের মানকে উন্নত করতে, আহ আপনি বিলাসিতার জন্য চাকরি করতে চান, তাহলে তখন দেখতে হবে আপনার যে চাকরির যে ক্ষেত্র, সেটা সেখানে পর্দাকে রক্ষা করা সম্ভব না সম্ভব না। যদি সম্ভব হয়, তাহলে আহ, যে জন্যই আপনি চাকরি করেন না কেন, যে উদ্দেশ্য নিয়ে করেন না কেন, সেটা জায়েজ হবে। ধরেন কওমি মহিলা মাদ্রাসাতে আপনি চাকরি করতেছেন, যেখানে পর্দা আহ সম্পূর্ণ পর্দাকে মেনে রক্ষা করা সম্ভব হয়, তাহলে আপনি অভাবের দরুন হোক অথবা
জীবনের মানকে উন্নত করার জন্য হোক, বিলাসিতার জন্য হোক, যে উদ্দেশ্যে আপনি যান না কেন জায়েজ হবে। কিন্তু যদি আপনি বর্তমান যে প্রচলিত ফ্রি মিক্সিং, নারী পুরুষের অবাধ বিচরণ যেখানে যেই সমস্ত ক্ষেত্রে রয়েছে, সেখানে শুধুমাত্র আপনি নিজের অভাবের তাড়নায় যেতে পারবেন, নিজের জীবনের মানকে উন্নত অথবা বিলাসিতার জন্য যাওয়া জায়েজ হবে না। এই হচ্ছে মাসালা। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। দেশের বাহিরে বাড়ি কেনার ক্ষেত্রে বিভিন্ন উলামাদের তত্ত্বাবধানে যে ইসলামিক লোনের প্রচলন আছে, এইটা কতটুকু নির্ভরযোগ্য? অনেকেই এতে সন্দেহ প্রকাশ করে। এক্ষেত্রে আমরা কোন বিষয়গুলোকে প্রাধান্য দিব, নির্ভরযোগ্য কি না তা যাচাই করার জন্য অনুগ্রহ করে বিস্তারিত বুঝিয়ে দিলে মুনাফিব হতো ওস্তাদজি। দেখেন, প্রথম হচ্ছে যে বাহিরের, এর আগেও এরকম একটি প্রশ্ন আমার কাছে এসেছিল, আমি উনাকেও বলেছিলাম এবং আপনাকেও বলবো যে বাহিরের যে উলামাদের তত্ত্বাবধান যে ইসলামিক লোন, সেই ইসলামিক লোনের পদ্ধতিটা কিরকম? আমরা তো দেশে আছি, সেই বাহিরের পদ্ধতি আমি জানি না। সেই জন্য ওইটা যদি আপনি আমাকে দেন, ওই পদ্ধতিটা আপনি আমাকে দেন, তাহলে এইটা রিসার্চ করে, আলোচনা করে, গবেষণা করে আমরা বলে দিতে পারবো যে এটা আপনার জন্য জায়েজ হবে না না জায়েজ হবে। তো এই জন্য আজকেই, এখনই, আই ফতোয়াতে এখনই 12টার পূর্বে প্রশ্ন করে দেন, তাহলে ওইটা আমি রিজার্ভ করে নিব। তারপর ওই আপনার প্রশ্নের জবাব দেওয়ার আমি ইনশাল্লাহ চেষ্টা করব, এবং সম্পূর্ণ পদ্ধতি আপনি ওখানে দিবেন। কোন কোন পদ্ধতি, ইসলামিক লোন বলতে কি তারা বুঝাচ্ছেন, কিভাবে কোন পদ্ধতিতে তারা দিচ্ছেন, সেইটাও আপনি দিবেন। পর্দার ক্ষেত্রে, পরবর্তী প্রশ্ন, পর্দার ক্ষেত্রে কি দুই হাতের কবজি পর্যন্ত ডেকে বাকি অংশটুকু খোলা রাখা যাবে? মানে হাত মোজা না পরে এতটুকু অংশ খোলা রাখা যাবে, নাকি পুরো হাতই ডেকে রাখতে হবে? দেখেন, এটা হচ্ছে হেজাব, এটাও আপনাকে করতে হবে। তবে যদি ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে সেইটা খোলা রাখলেও হবে। কিন্তু ফিতনার আশঙ্কা নাই সেটা তো বলা যাবে না। একজন মানুষ দূর থেকে একজন মহিলার হাত দেখেই সে বাছ বিচার করে নিতে পারে, ফিতনা হতে পারে। সেই জন্য আপনি সম্পূর্ণ পর্দায়, আপনি সম্পূর্ণ শরীরকেই আপনি দেখে রাখবেন। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, রুমমেট হিন্দু হলে তার সামনে পর্দার বিধান কেমন হওয়া উচিত? যে একজন, তার সামনে আপনি একজন মাহরাম পুরুষের সামনে যেভাবে পর্দা করেন সেইভাবে পর্দা করবেন। যারা নামাজ পড়ে না, তাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে, তবে না খাওয়াই উত্তম। কেননা তাদের রান্নাতে তো বারাকা আসবে না। স্বপ্নে কিয়ামতের আলামত দেখলে কি হয়? স্বপ্নে কিয়ামতের আলামত দেখলে এইটা হয় যে আপনি যেই দেশে আছেন সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে, যেমনটা হয়ে গেছে। হ্যাঁ, সরকার বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে, তো হয়েই গেছে। উস্তাদ, পরবর্তী প্রশ্ন। উস্তাদ, নারীর মুখ ঢাকার ব্যাপারে মানুষকে কি দলিল দেখাতে পারি? জি, আপনি দলিল দিবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হজে ছিলেন, হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন আমাদের সামনে যখন সাহাবারা আসতো, তখন আহ, আমরা ওই যে মাথাতে যে কেফ দেয়া হয়, সেটা আমরা আমাদের মুখকে দেখে নিতাম। আর যখন আমাদের সামন থেকে পুরুষরা চলে যেত, তখন আমরা ওইটা খুলে ফেলতাম। এই হচ্ছে ওই হাদিসটা হচ্ছে দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তাছাড়া কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তারা যেন মাথার উপর থেকে বক্ষ দেশ পর্যন্ত তারা কি করে নেয়, চাদরকে ফেলে রাখে। হ্যাঁ, তো এইটা তো হচ্ছে মুখ না দেখলে তো ফেলে রাখা যাবে না। মাথার উপর থেকে বক্ষ দেশ পর্যন্ত, বুক পর্যন্ত কাপড় ফেলে রাখা, সেটা যদি আপনি দেন, তাহলে তো মুখকে অবশ্যই দেখে রাখতে হবে। তোয়াফ করার সময় মুখ খোলা রাখলে কোনো পুরুষ দেখলে কি গুনাহ হবে? না, গুনাহ তখন আর গুনাহ হবে না। কিন্তু তখন ওই আপনি সতর্ক থাকবেন, যাতে কোনো পুরুষ আপনার মুখকে না দেখে। এবং একটা কেফ পাওয়া যায়, যে কেফটা হচ্ছে ওই পর্দাটা আপনার মুখের সাথে মিলিত হবে না, অর্থাৎ মুখ থেকে অনেক দূরে থাকবে। তোয়াফের মুহূর্তে হচ্ছে মুখকে ডেকে রাখা হচ্ছে আবার মাকরু। সুতরাং মুখকে না ডেকে, অর্থাৎ
একটা ক্যাপ আছে যে ওই যে আপনার কাপড়টা হচ্ছে মুখের অনেক সামনে থাকবে। তো ওইটা ক্যাপটা আপনি নিয়ে নেবেন। উস্তাদ, আজান ও একামতের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো পরিষ্কার। আজান হচ্ছে নামাজের অনেক আগে দেয়া হয়, আর একামত হচ্ছে নামাজ শুরুর পূর্বে, অর্থাৎ নামাজ এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে, এইটা। ভালো মন্দ সকল কর্মের কারণে পরিবার, বিশেষ করে পিতামাতার থেকে সবসময় তিরস্কার পেলে কি বুঝবো যে আল্লাহ অসন্তুষ্ট? এমনটা না, আল্লাহ অসন্তুষ্ট এমন না, আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আপনি যদি ধৈর্য ধরেন, আপনি যদি এই এই তিরস্কারের বিনিময়টা তাদেরকে সম্মান দিয়ে দেন, অর্থাৎ তাদেরকে আপনি সম্মান করেন, তাদেরকে তিরস্কার না দেন, আর আল্লাহর কাছে ধৈর্য ধরেন, তাহলে অবশ্যই আপনি পুরস্কার পাবেন। পরবর্তী প্রশ্ন, ব্যাংকে টাকা রাখা নাকি জায়েজ? অনেকে বলে লাখে হাজার করে দিলে নাকি সুদ হবে না। জিনিসটা কি সত্যি? না, সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, ব্যাংকে টাকা রাখতে পারবেন, যেহেতু আপনার বাড়িতে যদি রাখেন, পকেটে রাখেন, চুরি হতে পারে, কেউ নিয়ে যেতে পারে, হারিয়ে ফেলতে পারেন। ব্যাংকে রাখতে পারবেন, তবে যদি আপনার ওই টাকার বিপরীতে যদি কোনো সুদ আসে, ইন্টারেস্ট আসে, সেইটা আপনাকে সৎকা করে দিতে হবে, সেটা আপনার জন্য জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, বাচ্চা হওয়ার পরে 40 দিনের সময় কিছু দোয়া পরিষ্কার করা কি বাধ্যতামূলক? না, এমনটা নেই, বাধ্যতামূলক নেই। 40 দিনের সময় দোয়া মুছা, সেটাও কোনো নিয়ম নেই। এগুলো মানুষের বানানো নিয়ম। পরবর্তী প্রশ্ন, নামাজের মধ্যে কতটুকু সতর ডাকা আবশ্যক? পুরুষের জন্য নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের জন্য আহ মুখ মুখ কবজি পর্যন্ত হাত, টাকনু পর্যন্ত পা ব্যতীত সমস্ত শরীর হচ্ছে আহ নামাজের সতরের অন্তর্ভুক্ত। যেহেতু নামাজে সতর ডাকার কথা বলা হয়েছে, কিন্তু নারীদের সতর বলতে তো পুরো মাথা থেকে পা পর্যন্ত। আর তাহলে করণীয় কি? তাহলে নামাজেও কি মাথা থেকে পা পর্যন্ত ডেকে রাখবো? পায়ের পাতা কি ডাকতে হবে? দেখেন, আমি বললাম কবজা পর্যন্ত হাত, টাকনু পর্যন্ত পা, আর মুখ, এই তিনটি অংশ ব্যতীত একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছুই সতর, নামাজের সতর এই তিনটি অঙ্গ ব্যতীত। যদি আপনি ঘরের ভিতরে নামাজ পড়েন, তাহলে মুখ ডাকতে হবে না, কবজা পর্যন্ত হাত ডাকতে হবে না, টাকনু পর্যন্ত পা ডাকতে হবে না। আর যদি আপনি এমন জায়গায় নামাজ পড়েন যেখানে পরপুরুষ দেখে ফেলতে পারে, তাহলে এমত অবস্থায় আপনি হাত মোজা, পা মোজা, এগুলা পরে নামাজ পড়া মুস্তাহাব। মুখ দেখে নামাজ পড়া মুস্তাহাব। তখন কখনো 10 দিন, কখনো 7 দিন হলে কিভাবে নামাজ পড়বো? দেখেন, যদি কখনো 10 দিন হয়, কখনো 7 দিন হয়, তাহলে সর্বোচ্চটাকেই আপনি যখন দেখবেন 10 দিন হচ্ছে তখন 10 দিন ধরবেন, যখন 7 দিন হচ্ছে তখন 7 দিন ধরবেন, আর 3 দিন অপেক্ষা করবেন। পরবর্তী প্রশ্ন, কারো স্বপ্নদোষ হলে ঘুম থেকে জাগার পর যদি দেখে কাপড়ে কোনো প্রাম লেগে নেই, তাহলে তার কি গোসল ফরজ হবে? কিছুই নেই। তার কি এই স্বপ্নদোষের কথা মনে আছে? প্রশ্ন হচ্ছে, তার কি এই স্বপ্নদোষের কথা মনে আছে? যদি স্বপ্নদোষের কথা তার মনে না থেকে, দাঁড়ান আমি লিঙ্কটা দিচ্ছি। এখানে একটি না, 14টি সূরত হতে পারে।
আই ফতোয়াতে আহ, হচ্ছে আপনি এই প্রশ্ন হচ্ছে নাম্বার হচ্ছে 11,414 নাম্বার, 11,414, ওই নাম্বারটা আপনি ওই ফতোয়াটা পড়ে নেবেন। যদি স্বপ্নদোষ যদি স্মরণ থাকে এবং বীর্যনা মজিনা ওদি এ নিয়ে সন্দিহান, আপনি কোনো কিছুই পাচ্ছেন না, তাহলে আপনার গোসল ফরজ হবে না। অর্থাৎ কারো স্বপ্নদোষ হলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যদি কাপড়ে দেখে কোনো স্প্রাম লেগে নেই, তাহলে গোসল ফরজ হবে না। পরবর্তী প্রশ্ন, হুজুর বেড়াইতে গেলে নামাজ কি সব পড়মু নাকি শুধু ফরজটা পড়মু? সব পড়বেন। পরবর্তী প্রশ্ন, যদি হায়েস বন্ধ হওয়ার পর দিন থেকে 14 দিন পর আবার ব্লিডিং হয়, তাহলে কি প্রথম দিন ইস্তেহাজা হবে? জি, প্রথম একদিন ইস্তেহাজা, তারপর থেকে হায়েস। কসরের সময়সীমা কতদিন? কসরের সময়সীমা নেই। আপনি যতদিন সফরে থাকবেন ততদিন কসর করবেন। হ্যাঁ, যদি আপনি সফরে গিয়ে কোথাও 15 দিন অবস্থানে নিয়ত করে নেন, তাহলে কিন্তু আপনি মুকিম হয়ে যাবেন। তখন আপনাকে পূর্ণ নামাজই পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, আমি বাড়িতে কাপড় সেলাই করি, অন্যদের কাপড় সেলাই শেষে মাঝে মাঝে কিছু টুকরো কাপড় অবশিষ্ট থাকে, সেটি দিয়েই করেই পরে থাকে বা অনেক সময় নিজের কাজে লাগিয়ে নেই, এতে কি আমার গুনাহ হবে? হ্যাঁ, অবশ্যই গুনাহ তো হবে। আপনি যদি অনুমতি না নেন তাহলে গুনাহ হবে। হ্যাঁ, যদি আহ, তাদেরকে আপনি বলেন, তারপরও তারা, অথবা কাপড়টা যদি এমন হয় যে যেই ব্যক্তির কাপড় তার কোনো কাজে আসবে না এবং তাকে বলার পরও সে ফেলে রেখে গেছে, তাহলে তখন আপনার জন্য জায়েজ হবে, নতুবা আপনার জন্য জায়েজ হবে না। তারপর প্রশ্ন হইল, বৈধ ওয়ালির সমর্থন ও অনুমতি ব্যতীত কোনো মেয়ের বিয়েই বৈধ হবে না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মেয়ে তার অভিভাবক বিয়ে না দিবে, সে নিজে বিয়ে করলে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। হাদিসটি ইবনু মাজাহ বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ, দেখুন সহিহ ইবনু হাব্বান। অন্য বর্ণায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মেয়ে তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করবে তার বিয়ে বাতিল। একথাটি 3 বার উল্লেখ করেন। এ ভাষায় হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। হাদিসটি দেখুন। আচ্ছা, হানাফি মাযহাবে বিয়ের ক্ষেত্রে কনের অভিভাবক ওলি ছাড়াই বিয়ে হয়ে যায়, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কনের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল, বিয়ে বাতিল। তাহলে আমি কোনটা মানবো? আচ্ছা, জি, আপনাকে বলছিলাম যে আপনি হাদিসের নম্বর বা রেফারেন্স দিবেন। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই জন্যই ওটা বলছিলাম যে ওই হাদিসটা যে অভিভাবক ব্যতীত বিয়ে বাতিল, সেই হাদিসের বর্ণনাকারী কে সেটা আপনি নিজেই বলে দিয়েছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এবার আমি আপনাকে আবার জিজ্ঞাসা করব যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি নিজে কখনো, মানে একজন মেয়ের অভিভাবক তো তার বাবা হয়, একজন মেয়ের অভিভাবক তো তার বাবা হয়, অথবা বাবা যদি না থাকে তাহলে ভাই হয়, অথবা তার চাচা হবে, অর্থাৎ পুরুষরাই হবে। মহিলা, একজন মহিলার অভিভাবক অন্য কোনো মহিলা হবে না, ফুফু হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হচ্ছেন একজন মহিলা, উনি নিজেই উনার ভাই আব্দুর রহমান, আব্দুর রহমানের মেয়েকে উনি নিজে বিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ভাইয়ের মেয়েকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেই বিয়ে দিয়েছেন। তখন উনার ভাই আব্দুর রহমান উনি সফরে ছিলেন। তো এই জন্য কোনো রাবির কোনো রাবি যদি কোনো হাদিসকে বর্ণনা করেন, আর অন্যদিকে দেখা যায় যে ওই হাদিসের উল্টো আমল উনার কাছ থেকে আসে,
তাহলে ওই হাদিসটা কিন্তু দুর্বল হয়ে যায়, ওই হাদিসটা তখন আর সবল থাকে না অন্যান্য হাদিসের মোকাবেলায়। তো আমি আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব, সম্পূর্ণ জবাব আমাদের ওই লিঙ্কে দেয়া আছে, আপনি ওই লিঙ্কটা পড়বেন। পনেরোশো পঁচিশ নম্বর আমাদের আইফতওয়াতে, 1525 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই, উনি কেন বিয়ে দিলেন? উনি নিজেই তো হাদিস বলতেছেন। হ্যাঁ, মুয়াত্তা মালিকের হাদিস আছে, আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ে তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চেয়ে অধিক হকদার, অর্থাৎ সাবালক মেয়ে। আচ্ছা, আরেকটি দেখেন, হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বর্ণিত রয়েছে। হযরত সালমা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, হে আল্লাহ রসুল, আমার পিতা কতই না উত্তম পিতা। আমার চাচাতো ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিল আর তিনি তাকে ফিরিয়ে দিলেন, আর এমন এক ছেলের সাথে বিয়ে দিতে চাইলেন যাকে আমি অপছন্দ করি, এবং আমাকে বিয়েও দিলেন। এ ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে জিজ্ঞাসা করলে পিতা বলল, মেয়েটি সত্যি বলেছে, আমি তাকে এমন পাত্রের সাথে বিয়ে দিচ্ছি যার পরিবার ভালো নয়। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে বললেন, এ বিয়ে হবে না। মেয়েকে বললেন, যাও, তুমি যাও, যাকে ইচ্ছা তাকে বিয়ে করো। অর্থাৎ বিয়ে হয়নি, বিয়ের আলোচনা চলছিল, এমতো অবস্থায় আল্লাহ রসুল মেয়েকে বললেন, এই বিয়ে হবে না, আপনার বাবা যাকে চাচ্ছে তাকে বিয়ে হবে না। মেয়েকে বললেন, তুমি যাকে চাও তার সাথেই বিয়ে হবে। দেখেন, এখানে তো বাবার অনুমোদন নেই, বাবা তো ওর সাথে বিয়ে দিতে চাচ্ছি না। তো এই জন্য আমি আপনার প্রশ্নর, এই আপনি যে হাদিস বর্ণনা করছেন সেই হাদিসের আলোকে বলবো, আপনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আর ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত যে উনি নিজে উনার ভাইয়ের মেয়েকে বিয়ে দিছেন, তো তখন উনার ভাই সফরে ছিলেন। আর অভিভাবক হচ্ছে মূলত বাবা, অথবা ভাই, অথবা দাদা, অথবা ভাইয়ের ছেলে, অর্থাৎ পুরুষরাই মূলত অভিভাবক হয়। একজন মহিলা অন্য মহিলার অভিভাবক হতে পারে। সুতরাং যেহেতু যিনি হাদিস বর্ণনা করতেছেন উনার আমলটা হচ্ছে ওই হাদিসের বিপরীত, সুতরাং ওই হাদিসটা অন্যান্য যে হাদিসগুলো আমি আপনাকে শোনালাম ওই হাদিসের মোকাবেলায় এইটা গ্রহণযোগ্য হবে না। আপনি 1525 এই নম্বরের এই জবাবটা আমাদের আইফত পথে দেয়া রয়েছে, বিস্তারিত আহ, প্রশ্ন এবং প্রশ্নের জবাব। শুধু সম্ভবত আপনি যদি না পড়ে থাকেন তাহলে পড়বেন, ইনশাল্লাহ আপনি সবকিছু বুঝে যাবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম সালাম। কারো স্বপ্ন দোষ হলে ঘুম থেকে জাগার পর যদি দেখে কাপড়ে কোনো স্পাম লেগে নেই, তাহলে কি তার গোসল ফরজ হবে? জি, গোসল ফরজ হবে না। এই তো আমি প্রথমেই বললাম যে একটি প্রশ্ন একবার করবেন, দ্বিতীয়বার করবেন না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, একটা একটা একাডেমিতে তাজবিদ শিখি, এখন যে উস্তাদের কাছ থেকে শিখছি উনার প্রক্রিয়া এবং মদ পানের অভ্যাস আছে, আস্তাগফিরুল্লাহ, সেটা আমি কিছুদিন আগে জেনেছি। যদিও যেই মাধ্যমে জেনেছি সেটা পুরোপুরি বিশ্বস্ত নয়, কিন্তু যে ব্যক্তি এ কথাগুলো আমাকে বলছে তার কথাগুলো অনেকটাই আমি বাস্তবে প্রমাণও পেয়েছি, কিন্তু পুরোপুরি প্রমাণ পাইনি। আমি বিশ্বাস করি না এমনটা, যিনি তাজবিদ শিখাবেন আবার মদ পান করবেন, এটা হতে পারে। আর পরকীয়াতে পড়ে যেতে পারেন শয়তানের দুকায়, আমার বিশ্বাস হচ্ছে না। এখন মতো অবস্থায় আমার কি উস্তাদের কাছ থেকে ইলম শেখা উচিত হবে, আমি আসলে সিদ্ধান্ত না, যেহেতু আপনার মনে সন্দেহ চলে আসলো, সুতরাং এখানে ইলম অর্জন করতে আপনার পুরোপুরি মন বসবে না, আপনি অন্য কোথাও থেকে শিখবেন। তবে উনার ব্যাপারে এটা বিশ্বাস আর করবেন না, এটা বিশ্বাস হবে না। যিনি কোরআনের তাজবিদ শিখাবেন আর এরকম অপকর্মে লিপ্ত হবেন, এমনটা কখনো হতে পারে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম আসসালাম। উত্তেজনাবশত যে তরল নির্গত হয়েছে সেটা বীর্য ছিল কিনা সন্দেহ হচ্ছে। উল্লেখ বেশিরভাগ মনে হয়েছে হলুদ বা হলুদ ভাব ছিল না, তাই উজু করেই নামাজ পড়েছি, কিন্তু এই টপিকে আমার প্রথমে সঠিকভাবে জানা ছিল না, আগে জেনেছি তাই বেশি সন্দেহ হচ্ছে। দেখেন, বীর্য হচ্ছে বিদ্দাফাকি ওয়াশাফাকি, বিদ্দাফাকি ওয়াশাফাকি,
অর্থাৎ খাম উত্তেজনার সাথে, এবং আম, আটকিয়ে আটকিয়ে যেটা বের হবে সেটাই হচ্ছে বীর্য। আর যদি আটকিয়ে আটকিয়ে বের না হয় তাহলে ওটা বীর্য নয়, ওটা হচ্ছে মজি। ওটা যদি কাফলে লেগে যায়, 1 দিরহাম থেকে কম হয়, তাহলে আম, আহ, নামাজ হয়ে যাবে এবং গোসল ফরজ হবে না। আর যদি আটকিয়ে আটকিয়ে বের হয় তাহলে ওটা বীর্য, গোসল ফরজ হবে। পরবর্তী প্রশ্ন, মেয়েদের তো টাকনুর নিচে কাপড় পরতে হয়, কিন্তু আমরা যখন একা থাকি বা হাজবেন্ডের সামনে বা শুয়ে থাকি, তখন কি টাকনুর উপরে উঠে গেলে কোনো গুনাহ হবে না? তখন গুনাহ হবে না। গায়রে মাহরামের সামনে আপনি টাকনুর উপরে আপনি উঠাতে পারবেন না, এই হচ্ছে বিষয়। উস্তাদ, আমরা যে আরবি ভাষা শিখি সেক্ষেত্রে প্রত্যেক হরফের বিনিময়ে কি 10 নেকি পাওয়া যাবে? জি, অবশ্যই পাওয়া যাবে। আপনি তো তেলাওয়াতের নিয়তে শিখতেছেন, তো আল্লাহ অবশ্যই দিবেন। তবে এটা সরাসরি হাদিসে আসেনি। হাদিসে যেটা এসেছে সেটা হচ্ছে, যখন তেলাওয়াত করা হবে তখন প্রতি এক অক্ষরে 10 নাকি। ওলা মাকুল আলিফ লাম মিম হরফুন বান, আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ রাসূল বলতেছেন আলিফ লাম মিম তিনটি মিলে একটি হরফ হবে না, বরং পৃথক পৃথক এখানে 30টি নাকি হবে। কোরআন তেলাওয়াত, যেহেতু এই তেলাওয়াতের নিয়তেই আপনি হরফ ঠিক শিখতেছেন, 10 নাকি না হলেও আপনি অবশ্যই নাকি হবেন। নামাজে যদি কোনো সূরা মাঝখান থেকে শুরু করলে বিসমিল্লাহ পড়তে হবে। জি, নামাজে আপনি শুরু করতেছেন, অবশ্যই আপনি বিসমিল্লাহ পড়বেন। উস্তাদ, আমার মা বাবা চাচা চাচি কি আমার জন্য মাহরাম? আমার মা বাবা চাচা চাচি, চাচা মামা, মা বাবা চাচা মামা আর কি মাহরাম? জি, মাহরাম। উস্তাদ, দোয়ায়ে কুনুতের জায়গায় বিতির নামাজে রব্বানা জলামনা বা যে কোনো দোয়া পড়া যাবে? জি, অবশ্যই যাবে। একদিন আমি এশার 4 রাকাতের সুন্নত পড়তে গিয়ে নামাজ ভেঙে ফেলি জামাত শুরু হওয়ার কারণে। তাই আমার কত রাকাত নামাজ কাজা আদায় করতে হবে, 2 না 4? আপনাকে 4 রাকাতই পড়তে হবে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাউ সিজদার নিয়মটা সহজে মনে রাখার নিয়মটা জানতে চাই। এখানে সহজ আর কঠিন কিছু নেই। আপনি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন, আর কিছু করবেন না, ডান দিকে সালাম ফিরাবেন, তারপর দুটি সাজদা দিবেন, তারপর আবার আত্তাহিয়াতু পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা ইন্নী সালামতু, এগুলা পরে তারপর দুদিকে সালাম ফিরাবেন। এটা হচ্ছে উত্তম পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, বিশেষ উজরে যদি আশঙ্কা থাকে যে নামাজ ছুটে যেতে পারে, তাহলে জোহর আসর মাগরিব এশা নামাজ একত্রে পড়া যাবে কি? দেখেন, আপনি বলছেন যে কোরআনের রেফারেন্স কিন্তু আপনি দিতে পারেননি। কোরআনের কোথাও আসেনি এমনটা। কোরআনের কোথাও এই একত্রিত করে নামাজ পড়া, হ্যাঁ হাদিসের মধ্যে এসেছে। অনেক হাদিসের মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরাম মেঘ ব্যতীত 2 নামাজকে একত্রিত করে পড়েছেন। তো 2 নামাজকে একত্রিত করে পড়া যাবে, হাদিসের আলোকে পড়া যাবে। তবে হানাফি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে শুধুমাত্র হজে পড়া যাবে, হজ ব্যতীত অন্য সময়ে পড়া সাধারণত আহ অনুমোদন নেই। এবং এটাই সতর্কতামূলক পদক্ষেপ, নতুবা লোকজন সুযোগ পেয়ে যাবে সব নামাজকে একত্রিত করে এশার মুহূর্তে 5 ওয়াক্তের নামাজকে পড়বে, এমনটা মানুষের সামনে সুযোগ আসবে। এই জন্য হানাফি মাযহাবে বিশেষ কড়াকড়ি করা হয়েছে যে হজ ব্যতীত অন্য কোনো সময় 2 নামাজকে একত্রিত করে পড়ার কোনো সুযোগ নেই। তবে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এসেছে সাহাবায়ে কেরাম মেঘের সময় এবং মেঘ ব্যতীত 2 নামাজকে একত্রিত করে পড়েছেন। সুতরাং বিশেষ কোনো অসুবিধা যদি থাকে বা আপনি পড়ে যান, বা ওই যে বললেন যে বিয়ের বিষয়টা, তখন যদি নামাজ পড়া সম্ভব না হয়, তাহলে দুইটি তিনটি চারটিকে একত্রিত করে, জোহর আসরকে একত্রিত করে, মাগরিব এশাকে একত্রিত করে আপনি পড়তে পারবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, মেসওয়াক কি শুধু জৈতুন বা নিমের ডাল দিয়ে বানাতে হয়, অন্য গাছের ডাল দিয়ে হবে না? জৈতুন বা নিম নয়, হাদিসের মধ্যে এসেছে ডালিম, সেওয়াকাম মিন আরাকিন, আরাক ডালিম গাছের ডাল, সেটা দিয়ে ভালো উত্তম। আপনি নিম দিয়ে পারবেন বা অন্য যে কোনো গাছের ডাল দিয়ে পারবেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের নামাজ ক রাকাত? পরবর্তী প্রশ্ন,
দেখেন সাধারণত হচ্ছে 8 রাকাত মুস্তাহাব। আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 100 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে মধ্যবর্তী পন্থা মধ্যম হচ্ছে 8 রাকাত। উস্তাদ ঘর থেকে বের হতে কি সবসময় স্বামীর অনুমতি নিতে হয়? নিতে হবে, যে অবশ্যই নিতে হবে। স্বামী যদি জালিম হয়, বাবা অসুস্থ থাকার পরও মায়ের বাড়ি যেতে না দিলে কি অনুমতি ছাড়া যাওয়া যাবে? জি, সপ্তাহে একদিন যেতে পারবেন, স্বামীর অনুমতি ব্যতীত। উস্তাদ আপনার এই দার্সগুলো খুবই উপকারী, মাশাল্লাহ। এইগুলোর রেকর্ড ক্যাম্পাসে সেভ রাখার বিনীত অনুরোধ থাকলো ইনশাল্লাহ। জি, অবশ্যই থাকে। রেকর্ড থাকে কি না সেটা জানি না। তবে আশা করব আপনি নিয়মিত উপস্থিত হবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে যে আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আম, আমাদের সবাইকে এই সমস্ত জানা এবং জানানো, বলা এবং শোনা, সবকিছুকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ওই যে ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, হ্যাঁ, সেই কিয়ামতের দিন যে আল্লাহ একটা ফাল্লা দাঁড় করবেন আমলের ওজনের জন্য। তো আমাদের এই আজকের এই আমলকে যেন আল্লাহ আজকের এই বসাকে, এই বলাকে, শ্রবণকে যেন আল্লাহ আমাদের সবার আমল নামায় নেকি হিসাবে আল্লাহ কবুল করে নেন। আর আমাদের সবাইকে যেন আল্লাহ আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আগামী মাসের 15 তারিখে আবার আমাদের এই ক্লাস হবে। নিজেও উপস্থিত হবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।